আমি যে মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম হচ্ছে বিপ্লব ভাই। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফজরের নামাজের পর সূরা আসরের শেষ 3 আয়াত পড়ি এবং সূরা ইয়াসিন পড়ি, এবং হচ্ছে মাগরিবের পর আপনার হচ্ছে সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া, সেটার ব্যাপারে অনেকে বা আমাদের ইমাম সাহেব বলে যে অনেকে বলে যে না, মুলক হচ্ছে সহিহ হাদিসের উপরে ঠিক আছে, কিন্তু যে আচ্ছা সূরা ওয়াকিয়া এবং সূরা হাসর এবং সূরা ইয়াসিন এটা দুর্বল হাদিস। এই ব্যাপারে আমার কিছু জানা হচ্ছে, এটা সঠিক কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর সূরা হাসরের শেষ 3 আয়াত, তারপরে সূরা ইয়াসিন পাঠ করেন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এগুলোর ফজিলত সম্পর্কে, যেমন সূরা ইয়াসিনকে আল্লাহ রাসূল হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে কলবুল কোরআন, কোরআনের অন্তর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং সূরা ইয়াসিন কলবুল কোরআন, কোরআনের একেবারেই অন্তর। তো সূরা ইয়াসিন সম্পর্কে অনেক কথা আছে, তবে উনি যেটা বলেছেন, হ্যাঁ, ফজরের পরে আপনি যদি পড়তে পারেন কোনো সমস্যা নেই, এবং এটা অত্যন্ত ফজিলতের কাজ। আমি মনে করি উনি এটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে সূরা মুলক মাগরিবের পর, এটা সূরা মুলকের বিষয় হচ্ছে যে সূরা মুলক এইসব সূরা পড়া যেতে পারে, তবে যেমন রাত্রে সূরা মুলক পড়া, মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়া, সূরা ওয়াকিয়া পড়া, ঘুমানোর আগে সূরা মুলক পড়া, এগুলোর ফজিলত হাদিসে আছে, এবং এগুলো আমলটা খুবই ভালো আমল, এবং এগুলো করা যেতে পারে।